জগন্নাথ দেবের ছবিটা দেখানোর পরে ম্যাডাম বলেছে যে এই ছবিটা আর কখনো আঁকবে না, মানে কোনদিন আঁকবে না, এরকম একটা কিছু হয়েছে বিকেল বেলাতে যে মা এরকম এরকম ব্যাপার, ম্যাডাম আমাকে এই ছবিটা আঁকতে বারণ করেছে। জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি আঁকা হয়, তাই নিয়ে নাকি এই স্কুলে কথা হচ্ছিল যে কেন মূর্তিটা আঁকা হলো আর এটা আঁকবে না। এবার আমাদের কাছে কান ধরাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটা কেন আঁকা হলো, তাকে কেন বারণ করা হলো। এই ম্যাডাম যাতে এখান থেকে ট্রান্সফার করানো যায়, এটাও মানা যায় না, এটা বাংলাদেশে এসব শোনা যায়। আমরা পরিষ্কার বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কি চলছে বাংলায়? কোন সরকার চলছে? কারা সরকার চালাচ্ছে? কারা স্কুল শিক্ষিকা হচ্ছে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। জগন্নাথ দেবের ছবি আঁকায় 50 বার কান ধরে উঠবোস করানোর অভিযোগ ছাত্রীকে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তালবাগান প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে কান ধরে উঠবোসের অভিযোগ শিক্ষিকা পারভিনের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এই শিক্ষিকা পারভিনের বিরুদ্ধে গ্রামবাসীদের লিখিত অভিযোগ, শিক্ষিকার অপসারণের দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু প্রশ্ন হলো, এইরকম মানসিকতা সম্পন্ন একজন মহিলা কি আদৌ শিক্ষিকা হওয়ার যোগ্য? আদৌ কি এই মানসিকতার পরিবর্তন হওয়া সম্ভব? অভিযোগ বলতে শুক্রবার দিন আমার মেয়ে এসেছিল, মানে বৃহস্পতিবার দিন ঘটনা এটা, যে আমার মেয়েকে পেল লাইনে দাঁড়ানো করার জন্য আর কি গিয়েছিল, ঠিক আছে, তা দেরি হয়েছিল নাকি, হেডসেট নিয়ে গেছে, তারপরে যাই হোক ওই কারণে কান ধরে উঠবাস করানো হয়েছে। এবার কিসের জন্য করিয়েছে? ছবি আঁকার জন্যই কি পেল লাইনে দাঁড়াতে গিয়েছে, দেরি হয়েছে ওই কারণেই, যাই হোক একটা কিছু হবে। তারপরে সেই ছবিটা দেখিয়েছে ম্যাডামকে, জগন্নাথ দেবের ছবিটা। জগন্নাথ দেবের ছবিটা দেখানোর পরে ম্যাডাম বলেছে যে এই ছবিটা আর কখনো আঁকবে না, মানে কোনদিন আঁকবে না, এরকম একটা কিছু হয়েছে। তা আমার মেয়ে আমাকে রবিবার দিন এসে বলে বিকেল বেলাতে যে মা এরকম এরকম ব্যাপার, ম্যাডাম আমাকে এই ছবিটা আঁকতে বারণ করেছে। জগন্নাথ ঠাকুরের একটা মূর্তি আঁকা হয়, তাই নিয়ে নাকি এই স্কুলে কথা হচ্ছিল যে কেন মূর্তিটা আঁকা হলো আর এটা আঁকবে না। স্কুলে মেয়েটা লেট করে এসেছিল বলে ওকে কান ধরিয়েছিল। এবার আমাদের কাছে কান ধরাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটা কেন আঁকা হলো, তাকে কেন বারণ করা হলো, এটাই আমাদের কাছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, উদ্বোস 2-4 বার করেছে, তো 50 বার। যাই হোক, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, স্কুল ইন্সপেক্টর এসেছিলেন, তিনি এসে আলোচনা করলেন। আমরা গ্রামবাসী সবাই মিলে আমাদের যে ম্যাডাম, ওনার নাম পারভিন বোধহয়, ওনার আমরা ট্রান্সফার এই আবেদনটা গ্রাম এসআই ম্যাডাম এসেছিলেন, ওনাকে আমরা সব কিছু ঘটনা খুলে বলার পরে যে ম্যাডাম এই ঘটনার জন্য দায়ী পারভিন, ওনাকে ডাকার পরে ওখানে আমাদের টেবিলে সমস্ত কিছু আলোচনা করা হয়। উনি প্রথমে অস্বীকার করার পরে যখন ওই মেয়েটাকে বলা হয়, তখন মেয়েটা বলার পরে উনি তখন স্বীকার করার পরে উনি নম্রতাই করে দিয়ে বলল যে ঠিক আছে, পরবর্তীতে এরকম আমি আর কিছু বলবো না, করবো না, এইভাবে হয়েছে। দিয়ে তারপরে এসআইয়ের কাছে আমরা আবেদন করেছিলাম যে আপনি এখানে যা সিচুয়েশন, আপনি একটু আইনত দিক দিয়ে ব্যবস্থা নেন, এই ম্যাডাম যাতে এখান থেকে ট্রান্সফার করানো যায়। অভিযোগ আমি কিছু বলতে পারবো না এখন এই বিষয়ে, কারণ এক পক্ষ দুই পক্ষ দুরকম বলছিল, এক পক্ষ একরকম বলছে, এক পক্ষ একরকম। তো যাই হোক, ম্যাডাম সবাইকে জিজ্ঞাসা করে একটা সলিউশন করে দেওয়া হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এটা আর কিছু নেই। ওই ম্যাডামকে কি কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা তো স্কুলের পক্ষ থেকে কিছু নেই, আমাদের উদ্যোগতন কর্তৃপক্ষ আছে, তারা যা করবেন তা আমাদের পক্ষে তো কিছু বলা সম্ভব নয়। এটাও মানা যায় না, এটা বাংলাদেশে এসব শোনা যায়। আমরা পরিষ্কার বলছি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কি চলছে বাংলায়? কোন সরকার চলছে? কারা সরকার চালাচ্ছে? কারা স্কুল শিক্ষিকা হচ্ছে? কি বেসিকে স্কুল শিক্ষিকা হয়েছে, তার যোগ্যতা আছে কিনা তার বিচার করে এখন ব্যবস্থা নেওয়ার দরকার আছে। দুর্ভাগ্যজনক ঘটনা, ইমিডিয়েট শাস্তির দরকার। এইটুকু একটা বাচ্চা ওরা জগন্নাথের মূর্তি আঁকবে না তো কার মূর্তি আঁকবে? বাংলায় কার মূর্তি চলবে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।